বাঙ্গির তৈরি আইসক্রিম মাত্র 3টি উপকরণে প্রাণ জুড়ানো মন জুড়ানো এই আইসক্রিম রেসিপি। খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। এটা খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যায়, এতটাই মজা আর এতটাই সুন্দর দেখতে। খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে এই আইসক্রিমটা আমি বানিয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। একবার খেলে বারবার খেতেই চাইবেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রথমে যে আমি বাঙ্গি কিনে নিয়ে এসেছিলাম, বেশ বড় সাইজের একটা বাঙ্গি। তো এতখানি আমার লাগবে না, অল্প একটু বাঙ্গি কিন্তু আমি কেটে নিয়েছি সাইড থেকে। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে যে বাঙ্গির বীজটা আছে সেটা কিন্তু আমি এর ভিতর থেকে চামচ দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। এখন আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়ানোর জন্য আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে এখন এই যে খোসাটা আমি উপর থেকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা বটি দিয়েও করতে পারবেন। আর বাঙ্গির তৈরি আইসক্রিম কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে খেতে অসম্ভব মজা। আমার বাচ্চারা বাঙ্গি পছন্দ করে না, কিন্তু আইসক্রিম খেয়েছে, বলতেছে আম্মু অনেক বেশি মজা হয়েছে, দোকানের চাইতেও বেশি। তো এই তো আমি ব্লেন্ডার করে কিন্তু নিয়েছে। এখানে আমি দিয়ে দেব হচ্ছে হুইপ ক্রিম 1 কাপ। যে কোনো হুইপ ক্রিম কিন্তু ইউজ করতে পারবেন, এটা হচ্ছে কেকে যে ক্রিমটা দেয় সেটাই। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1/3 কাপ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে কিন্তু ক্রিম আর গুঁড়ো দুধটা বিট করে নিচ্ছি। আমরা যে কেকে ক্রিমটা দিই অত কিন্তু বিট করতে হবে না, এর চাইতে কম রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে, ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমি এই যে বাঙি যে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। এখন এই যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা না থাকলেও কোনো সমস্যা নেই, তো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর একটু কালার করার জন্য আমি ইয়েলো কালার ফুড কালার দিয়ে দিলাম, দেখা সৌন্দর্যের জন্য। দেখেন আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা পরিষ্কার একটা আইসক্রিমের বক্সের ভিতরে আমি ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে। তো এভাবে ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। 8 থেকে 10 ঘন্টার মতো রাখলে আইসক্রিম কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। তো সারা রাত আমি রেখে দিয়েছিলাম, বের করে নিয়েছি। তো দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু এটা জমে গেছে। অনেকটাই শক্ত হয়ে গেছে জমে। তো আমি একটু চামচ দিয়ে এভাবে তুলে নিচ্ছি। বাচ্চারা তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর সত্য কথা বলতে খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার মনে হয় বাঙ্গির আইসক্রিম এর আগে কখনো কেউ খায়নি, বানায়ও নি, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। দেখেন কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতে কিন্তু দুর্দান্ত হয় এই আইসক্রিমটা। আমার মনে হয় বাঙ্গি থাকতে থাকতে একবার হলে এই আইসক্রিমটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আপনাদের যদি মনটা ছুঁয়ে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।